ও মায়েরা, এইবার বলি, কিছু মনে করবেন না। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে, আসবে না? এই জন্য জোড়হাত করে বলি, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনবেন। সন্তান দেখতে যেমন হোক, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, হতেই হবে। আর আপনি যদি দিন রাত সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। কি বলছি চম্পাকলি? দেখলেই ধরা যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা ত্রিভুবনের দিকপাল হয়ে জন্মায়। আর আপনি যদি ওই এগরোল, চাউমিন, ফুচকা প্রত্যেক দিন কাল, তাহলে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিছু করার। হ্যাঁ, আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। চলুন, যেদিন থেকে সন্তানটা গর্ভে এসছে, মা কিন্তু ওই সেদিন থেকে কায় মনোবাক্যে ভাগবত শুনছে, নিত্য ভাগবত। হাতে তুলসী পাতা নিয়ে প্রত্যেক দিন বিকেল হলেই বসে, কই গো একটু ভাগবত বলো না, স্বামীকে বলে। স্বামী অমনি পড়তে শুরু করে দেয়। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষো, ঐশ্বর্য ইহ ভগবান, ঐশ্বর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামীর চরণে পতিত হয়ে গেল সুজাতা। এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরল, সেই ফলটা তুমি অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, ক্রোধের বশে, রাগের সময় বাবা মা অনেক কথাই বলে, বলে না? ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, আমার তো বড় ভয় করছে, যদি তোমার অভিশাপটা ফলে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন তো সব সময় খারাপটাই আগে ভাববে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকে, হয়তো ভালো কাজে গেছে, কিন্তু মা ভাবছে এখনো ফিরছে না, মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এটা মায়ের মন। সুজাতা, আরে গালে হাত কেন? হাত ছাড়ো। না না, তোমাকে বলিনি, তুমি গালে হাত দিয়ে বসো। মানে গহর মুনি সুজাতা দেবীকে বলছে, ওকে বলছে। এমনিও হরিবাসরে গালে হাত দিয়ে বসতে নেই। কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিতে, তুমি ভাবো তাকে।
কপালে ঘটবে কালে কালে। থাক, বেশি না বলেই ভালো, বললে আমার মারধর খেতে হবে। সত্যিকার কথা। আচ্ছা, তুমি ভেবে কিছু করতে পারবে বলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে সুজাতা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে সুজাতা দেবী বলছে স্বামী কি তোমার বারবার এই কথাটা বলতে লজ্জা লাগছে না? কেন? আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে রে, উনুনে ফাঁদ হয়ে গেছে। আমি তো একজন 8 মাসের গর্ভবতী মহিলা, বলো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলছে কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে না? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবে শুধু বলো। একজন আছে জানেন তো, ভাঁড়ে ভবানী, খালি মুখে চোখ। আরে খাবোটা কি? কেন? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে যাবে। থাকা যাবে মায়েরা? 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গা জল খেয়ে কদিন পারবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর থাকতে পারবে? সাধক হলে পারবে। তবে আপনাদের বলে দিই, এটা মাথায় রাখবেন, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বোঝা গেল? চিন্তা করো না, আগামীকাল 15শে মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। অতীব দানী রাজা, সীতার বাবা ছিলেন খুব দানী। ও গিয়ে বললে কিছু না কিছু তো দেবেই, ফিরাবেন। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, হোমায়রা কোথাও বেরোবার আগে স্নান করে বেরোতে গেলে একটা গাছে একটু জল দিয়ে বেরোলে সব থেকে ভালো হয়। কোন গাছে জল দেবে? তুলসী গাছ। বাবা, কারা দাও? সত্যি কথা বলো, দাও জীবনে? এই তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি তুলসী গাছে জল দাও। আমি দেখলে বলে দেবো, হয়তো সময় পাওনি বা যে কোনো কারণে। কিন্তু যারা তুলসী গাছে জল দেন, আমার 2টো কথা শুধু ফলো রাখবেন। কোন সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, কোন সময় ভিজে কাপড়ে তুলসী গাছের সামনে যাবেন না, আবার 2 হাত দিয়েও ধরে তুলসীকে ঘটিতে জল দেওয়া যাবে না। তাহলে কিভাবে দেবেন? এটা রাখবেন কোথায়? এই জায়গাটা ধরে রাখবেন নাকি? এইখানটা ধরতে হবে। কেন? এখানে কি আছে দেখুন, মাঝখানটা উঁচু, 3 দিকে 3টে গর্ত। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষীরা, ত্রিবেণী সাক্ষীরা। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। আস্তে আস্তে আস্তে
তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে রাত্রে ফিরবো, আর নাহলে ভোরবেলা আসছি, কেমন? চিন্তা করো না। তোমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বুলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা অগ্না শিথিল মায়ার বাঁধন, অগ্নায় ধর্ম সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তার, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। কি অবস্থা, এরকম ভাবে হাঁটছো? আরে কহরমণি তো তুমি নাকি? কি অবস্থা তোমার? এই চেহারা কি করে হলো? আহা মন্ত্রী, একে নিয়ে গিয়ে কিছু খেতে দাও আগে, নাহলে মরে যাবে না। মহারাজ, বাড়িতে একটু নুন পর্যন্ত নেই। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সেও মরে যাবে, আমিও মরে যাব, কিছু অন্তত দিন মহারাজ। শোনো দেওয়াদি, পরে আগে বলি, তুমি ভালো দিনে এসেছো। কেন? আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দিদেব আসছে। এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। আপনার দেহটা পবিত্র হবে, এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দাঁড়ে দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। খুব জ্যোতির্ময় পুরুষ, বাপরে বাপ। বেশ বেশ বেশ। বাবা, তোমার নাম কি? আমায় আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমণির ছেলে? তা কি মনে করে এসেছো বাবা? বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখব, ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে, তুমি তো দাঁড়াতেই পারছো নি, আর তুমি দেখবে কি? তুমি তো দাঁড়াবারই ক্ষমতা নেই তোমার, আর তুমি কি দেখবে বলো তো? শুনুন মহারাজ, আপনাকে বলি, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি।
বরুণ দেবের পুত্র বন্দী, সঙ্গে দুইজনে বসলো মুখোমুখি। বন্দির বয়স 58 থেকে 60, ছেলেটার বয়স কত বললাম 12। দুজনে মুখোমুখি বসেছে ভাগবত তত্ত্ব আলোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। আপনি শেষ যে শ্লোকটা বললেন ওটা তো একবারে ভুল। আমি ভালো করে বলে দিচ্ছি, কানটা খুলে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলীলাম ভয়ে কর্ণঘোরে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সর্বিণে রাজশ্রিয়ম ন জনে জনতি কি অদ্ভুতমৃতা কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। মাথার উপর দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছ কিছু? বুঝতে পারোনি? যে সংস্কৃত শ্লোকটা বললাম বোঝা হয় না? ওপর দিয়ে বেরিয়ে গেল না? বলে দিলে বুঝতে পারবে। তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করছে। গুরুদেবের জিহ্বায় নাচানাচি করতে করতে যখন শিষ্যর কর্ণজনিতে এসে পড়ে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলীলাভ্যে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম, তখন তুমি সর্বহারা সব ভুলে যাবে। কেন? একটা নামের মধ্যে যে এত সুধা পৃথিবীতে এর আগে কোনদিন আমরা জানিনি। কৃষ্ণ। বোঝা গেল? কৃষি ভূবাচক। কৃষ্ণ মানে কি? কৃষি ভূবাচক। কৃষি, কৃষি, কৃষি কাজ কিসের ওপর হয়? মাটির ওপর। তাহলে ভূবাচক শব্দ। আর ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি ওপর দিকে ছুড়লে। একদম পড়াশোনা করেনি, ফকিরচাঁদ কলেজে যাওনি? ও এখানে ঠাকুরপুকুর কলেজ না? আর ফকিরচাঁদ তোমাদের ওখানে ডায়মন্ডে আছে ফকিরচাঁদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা না জানলে তো হবে না। আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি বলে দেবে, ওপর দিকে ঢিল ছুড়লে কি হয়? কেন? আকর্ষণ করে। তাহলে কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বসলো পাশাপাশি। যে শ্লোকটা বলে সেটাই ভুল। সভাসদ, মুনি, পণ্ডিত, গান্ধার, কিন্নার, দেবকুল সবাই বসেছিল। সবাই বলে উঠল অষ্টবক্র কি। আরে আমার জয় দিচ্ছ কেন? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। 58 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করতে গেছে। কি করো কি করো? আরে দাঁড়াও, প্রণাম করব। আর যেই প্রণাম করেছে একবারে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলিও রবের ব্যথা হইয়াছি হরি কও গো কথা, প্রকাশ করে কও গো কথা, মানব কোন দেবতা। শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল ভালো সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে। তোমার বাবাকে দেখলাম একজন সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ,
তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা ফিরছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা? কি বলছেন মহারাজ, আমার ছেলে? হ্যাঁ, এই তো তোমার ছেলে। এই বাঁকারামটা আমার ছেলে। হ্যাঁ, এই বাকু, আরে তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকেই ভুলে যাচ্ছ। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্বতনুভাজ আত্মান্তর্যামী পুরুষ ষোড়শ্বর্য জয় ভগবান। আমি মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর অষ্টস্থানে বক্ষ। বাবা ভুল তো ভুল, ষোড়শ্বর্য জয় ভগবান হয় না বাবা। ষোড়শ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে না, আর বয়ে বেড়াতে হবে না। খোকা আমার সঙ্গে চল। কোথায়? ওই নদীতে, সমঙ্গা নদীতে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে গিয়েছে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। যেই ডুব দিল, শরীরের 8টা বাঘ চলে গেল নদীতে, নদীটা 8টা বাঘ নিয়ে নিল। নদীটির নাম হলো সমঙ্গা, দক্ষিণ ভারতীয় নদী। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল, পিতা পুত্রে দুজনে করিল, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? সে তো 12 বছর আগে হরিবোল হয়ে গেছে। না মা, বলেছি ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না। আজ কি বলবে? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো। তবে আজকে শ্রোতা কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী ঘন যত, চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী ঘন যত, চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী